বাংলাদেশ জামাত ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সোহাগী ইউনিয়নের সহযোগী সদস্য ভাইদের নিয়ে আজকের এই সম্মেলনের সংগ্রামী সভাপতি, সোহাগী ইউনিয়নের সংগ্রামী আমির জনাব এরশাদুল্লাহ, আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মুহাদ্দিস মাওলানা মুজাম্মিল হক আকন। উপস্থিত আছেন অত্র উপজেলার সংগ্রামী সেক্রেটারি জনাব আবুল খায়ের মোহাম্মদ বরকাতুল্লাহ। উপস্থিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব অধ্যক্ষ তানহার আলী। উপস্থিত আছেন মিডিয়া ও প্রচার সেক্রেটারি জনাব এইচ এম মাজহারুল ইসলাম। উপস্থিত আছেন ঈশ্বরগঞ্জ পৌর সভাপতি আমির। উপস্থিত আমার সামনে বাংলাদেশ জামাত ইসলামীর সদস্যবৃন্দ, সুধীবৃন্দ, শুভাকাঙ্ক্ষীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি প্রথমে রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠা, কোরআনের রাজ কায়েমের আন্দোলনের একটি কর্মসূচিতে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। দরুদ ও সালাম পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শকে বাস্তবায়ন করার জন্য যুগে যুগে যারা জীবন দিয়েছেন, কুরবানি ত্যাগ দিয়েছেন। আমি সর্বশেষ আমাদের আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, জনাব অধ্যাপক গোলাম আজম সহ যাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে এই ফ্যাসিস্ট সরকার হত্যা করেছে, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে যারা স্বাধীনতা এনে দিয়েছিল সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করছি। দ্বিতীয়বার ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন আমাদের উপর যারা নির্যাতন করেছিল, আমাদের আলেম ওলামাদেরকে যারা জেলখানায় ঢুকিয়েছিল, সেই ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি লাভের জন্য বাংলার দমাল ছেলেরা, আপনি আমাদের সোনামণি ছাত্র জনতা যারা আন্দোলন করে 24 জুলাই আগস্টে একটি দুর্বার আন্দোলনের মাধ্যমে অভিভাবক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, পেশাজীবী, শিল্পী, সর্বশ্রেণীর মানুষদেরকে ঐক্যবদ্ধ করে এই সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে। এই সরকারকে উৎখাত করার ফলে জনগণের ভোটাধিকার যেমন আমরা আশাবাদ ব্যক্ত করছি, আমরা নগদ পেয়েছি কথা বলার স্বাধীনতা, আমরা পেয়েছি মত প্রকাশের স্বাধীনতা। আমরা নিজেরা মনে করছি দীর্ঘদিন পরদিন ছিলাম, পরাধীনতার থেকে যেন আমরা আবার মুক্ত হয়েছি, স্বাধীন হয়েছি। আমি প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করেছিলাম একটি বক্তব্যের মাধ্যমে যে আমাদেরকে এমন একটি আন্দোলনের আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ যারা করেছেন, যারা জামাতের সদস্য হিসেবে নিজেদেরকে এখানে হাজির করেছেন, আমি সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আপনারা গর্ব করে সম্মানের সাথে কৃতজ্ঞতা স্বরে আল্লাহর কাছে আপনারা এই কথা বলে শুকরিয়া আদায় করুন যে আলহামদুলিল্লাহ, আপনারা বাংলাদেশের সম্মানিত এবং শ্রেষ্ঠ মানুষ। রাজনীতির অঙ্গনে আপনারা যদি আজকে বাংলাদেশ জামাত ইসলামীর সদস্য পরিচয় দেন, আপনারা সম্মানিত বোধ করেন, আপনারা নিজেদেরকে গর্ববোধ করেন। আপনারা অফিসে যান, আদালতে যান, ট্রেনে যান, বাসে যান, রাস্তাঘাটে, বাজারে, বন্দরে, ঘাটে, যেখানে আপনি জামাতের সদস্য পরিচয় দিবেন, মানুষ এবং জনগণ আপনাকে শ্রদ্ধার সাথে আপনাকে সেলুট করে। এর কারণ হলো আপনারা যে দলের সদস্য, এই দলের সদস্যরা
কোনো কলঙ্ক বহন করে না। এই দলের সদস্যরা টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, 55,000 বর্গ গাইলের মধ্যে 18 কোটি মানুষের মধ্যে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারি আপনার দলে কোনো চাঁদাবাজ নাই। কাজে গর্বের সাথে আপনি নিজেকে পরিচয় দিতে পারেন আমি বাংলাদেশ জামাত ইসলামীর একজন সদস্য। আপনি গর্বের সাথে সম্মান বোধ করতে পারেন আপনার দলে কোনো লুটতরাজকারী নাই। আপনার দলের কোন সদস্য তহসিল অফিসে বসে থেকে দালালি করে না। আপনার দলের কোন সদস্য বাংলাদেশের লুটতরাজ চালায় নাই। আপনি প্রশ্ন করতে পারেন আপনারা তো সরকারে যান নাই, লুটতরাজ করার সুযোগ পান নাই, কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করি বিগত জোট সরকারের আমলে আমাদের সাবেক আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামী, সাবেক সেই শহীদ সেক্রেটারি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তারা 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। তাদের ঘরের পাক করা ভাত তারা মন্ত্রণালয়ের হিসেবে খেতেন। তাদের বিরুদ্ধে সেই জোট সরকারের বিরুদ্ধে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার তারা দেশ দখল করে দুর্নীতির দায়ে মন্ত্রীদেরকে এমপিদেরকে জেলে ঢুকিয়েছিল। কিন্তু আমাদের 2 জন মন্ত্রী যাদের বিরুদ্ধে শত চেষ্টা করেও দূরবীন ধরেও 10 টাকার দুর্নীতি তারা প্রমাণ করতে পারে নাই। গর্বের সাথে আপনি পরিচয় দিতে পারেন আমি সেই পবিত্র দল জামাত ইসলামীর সদস্য। আপনার দল যে দলের 2 গ্রুপে কোনোদিন মারামারি হয় না। এক দলে এমপি সে ক্যান্ডিডেট ঘোষণা করলে আরেকজন দাবি করে না আমিও এমপি প্রার্থী, এই কথা ঘোষণা কেউ করে না। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর ছাত্র সংগঠন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, সেই টকবগে তাজা তরুণেরা যারা বাংলাদেশের সর্বত্র সকল ইউনিভার্সিটি কলেজ মাদ্রাসায় অবস্থান করছে, আপনারা একটি প্রমাণ দিতে পারবেন না যে তারা কোনো নারী বা মেয়েদের পিছনে ইফতিজিং করেছে। আপনাদের দলের কোন সদস্যরা অন্যায়ের সাথে জড়িত নয়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতে পারেন আপনারা বাংলাদেশ জামাতে ইসলামীর একজন গর্বিত সদস্য। আমি দ্বিতীয় পর্যায়ে বলতে চাই এই বাংলাদেশ আগামী দিনে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান। কেন আজ জনজনে মতে মতে সকল মানুষ আজ কেন এই আওয়াজ উঠেছে? গ্রামে নয়, বন্দরে নয়, হাটে নয়, ঘাটে নয়, বুড়ি নয়, আজ যুবক নয়, নারী নয়, পুরুষ, সকলে মিলে আজ এক আওয়াজ উঠেছে। সেই আওয়াজ হলো বাংলাদেশের একটি পরিবর্তন চাই। পরিবর্তন কি চাই? আমরা 54 বছর যা দেখেছি আর দেখতে চাই না। আগামী দিন চাই ইসলামের বাংলাদেশ। আগামী সংসদ হবে কোরআনের সংসদ। এছাড়া মানুষের মুক্তি মিলবে না। আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন করার পর বলেছিল আমি বাংলাদেশকে একটি সোনার দেশ হিসাবে করতে চাই। তারা বলেছিল সোনার দেশ গড়বে, সোনার দেশ গড়তে হলে সোনার ছেলেদের প্রয়োজন। চোর, বাটপার, ডাকাত, সেই যারা আজকে চাঁদাবাজি করে, লুটতরাজ করে, ইফটিজিং করে, সেঞ্চুরি করে, এই সমস্ত লোকদের দ্বারা কি সোনার বাংলাদেশ গড়া সম্ভব? না। সোনার দেশ করতে হলে সোনার মানুষের প্রয়োজন। আমি চ্যালেঞ্জ করতে বলতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শিক্ষাঙ্গনে সোনার মানুষ তৈরি করছে। বাংলাদেশ জামাত ইসলামী সোনার মানুষ তৈরি করার কারণে তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির আপনি সামান্য প্রমাণ করতে পারবেন না। কাজে আগামী বাংলাদেশ দুর্নীতি মুক্ত, চাঁদা মুক্ত, সন্ত্রাস মুক্ত, শান্তিময়, অধিকার পায় মানুষ এমন একটি বাংলাদেশ যদি আপনি গড়তে চান, আগামী বাংলাদেশ গড়তে হবে ইসলামের ভিত্তিতে কোরআনের আইন প্রতিষ্ঠা করার মাধ্যমে। কোরআন ছাড়া আর কোনো মুক্তি নাই।
আমি শ্রদ্ধার সাথে আজকে এই সম্মেলনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আওলাদে রাসূল হযরত মাওলানা মরহুম সোহাগীর শেখ মাওলানা হুসাইন আহমদ রহমতুল্লাহি আলাইহিকে। আপনারা জানেন এই সোহাগীর হুজুরের ছেলে, যাকে কিছুদিন আগে যিনি ময়মনসিংহ গাঙ্গিনাপাড় মসজিদের ইমাম এবং খতিব ছিলেন, তাকে একটি মামলায় তাকে হাজতে ঢুকিয়েছিল। এই সরকার আলেমদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছিল। তারা এই দেশের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মাওলানা মামুনুল হক সহ দেশের উলামায়ে কেরামদেরকে তারা জেলে ঢুকিয়েছিল। তারা বাংলাদেশের আলেম উলামা, পীর মাশায়েখ, মুয়াজ্জিন, ইমাম এবং খতিব তারা কোনো দোষ করেছিল না। তারা কিছু দাবি আদায়ের জন্য শাপলা চত্বরে একত্রিত হয়েছিল। সেই শাপলা চত্বরে উলামায়ে কেরাম, ছাত্র জনতা, আপনি আমার শ্রদ্ধার আস্থার পাত্র উলামায়ে কেরামদেরকে সেদিন কিভাবে হত্যা করা হয়েছিল, উৎখাত করতে চেয়েছিল, মনে হয়েছিল বাংলার আলেমদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছিল। তারা ইসলামকে বাংলা থেকে উৎখাত করতে চেয়েছিল, জামাতকে উৎখাত করার মাধ্যমে ইসলাম উৎখাত করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিলেন বাংলায় ইসলামকে প্রতিষ্ঠিত করতে। আগামী দিন ইনশাআল্লাহ বাংলাদেশ চলবে, কোরআনের আইনে চলবে। আর যে যত বেশি ধোঁকা দেউক, প্রতারণা করুক, সুন্দর কথা নিয়ে আসুক, তাদের কথায় প্রবঞ্চিত আমরা ইনশাআল্লাহ হব না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা যারা এখানে হাজির হয়েছেন, সোহাগীবাসীকে আমি ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। সোহাগীবাসীর সকল মা বোনদের প্রতি শ্রদ্ধার সালাম জানাই। আপনারা তত মহিলা এবং নারী, তাদের কাছে আমার সালাম পৌঁছে দিবেন। তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, মা এবং বোনেরা, যত সংগ্রাম হয়েছে সকল সংগ্রামে মা বোনদের অবদান ছিল একবারে উল্লেখ করার মতন। তাদেরকে ছাড়া যেমন আমাদের সংসার আমরা সাজাতে পারি না, সমাজকে সাজাতে পারি না, দেশকে সাজানো কঠিন, তারা ব্যতীত। কাজে সেই সমস্ত নারীদেরকে, শ্রদ্ধাভাজন মা বোনদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম আপনারা পৌঁছে দিবেন। আপনারা একজন জামাতের কর্মী এবং প্রতিনিধি হিসাবে, ক্যান্ডিডেট হিসাবে মাঠে ময়দানে আপনারা সকলের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে আগামী নির্বাচন এটি একটি বিপ্লব, এটি একটি জিহাদ হিসাবে গ্রহণ করে এই জিহাদে আপনাদের জিততে হবে। সকলের কাছে কানে কানে সেই দাওয়াত পৌঁছে দেন। আগামী দিনে ইনশাআল্লাহ সেই ভোট বিপ্লবে বিজয় লাভ করে বাংলাদেশে একটি সুন্দর, শান্তিময়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রদ্ধাভাজন আমার দায়িত্বশীল আমার জেলা সেক্রেটারি জনাব মোজাম্মেল হক আকন, তিনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আপনারা ধৈর্য সহকারে সেই বক্তব্য শোনার উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী সোহাগী ইউনিয়ন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।